এনসিপির 80% জামাত শিবির থেকে আসা। নাহিদ ইসলাম বলেছিল যে বাংলাদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। এনসিপি তারা তো আসলে জামাত থেকে আসা। আমি এই কথাগুলো অসংখ্যবার বলেছি যে এনসিপি নতুন একটি শক্তি এবং এই তরুণদের শক্তির বিশাল একটা সম্ভাবনা ছিল। ভাই যেটি বললেন যে যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো, ওই সময় তাদের ব্যাপক জনপ্রিয়তা, ছোট করে জানবো, আমাদের সময় খুবই কম। জি, ওই সময় তাদের ব্যাপক জনপ্রিয়তা, নির্বাচনটা হলেই কিন্তু হয় তরুণদের দল ক্ষমতায় অথবা তারা অপোজিশনে। কিন্তু নির্বাচনটা তারা আসলে 3 মাসের মধ্যে তারা করলো না। তারা বলল যে আমরা ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করব, আমরা বিচার করব এবং আমরা সরকার বদলের পাশাপাশি আমরা শাসন ব্যবস্থা বদলের যে অঙ্গীকার করেছি আমরা সেটা করব। কিন্তু কি হলো, আমরা দেখলাম যে এই 18 মাসে মাপতন্ত্র হয়েছে, হ্যাঁ প্রতিবাদও হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে। এই যে হান্নান মাসুদ, তিনি তো সব থেকে জুনিয়র এমপি, তাই না? তিনি সংসদে খুব গর্ব করে এই কথাগুলো তিনি বলছেন। কিন্তু যে সময় আসলে থানা থেকে আপনার চাঁদাবাজদেরকে তিনি ছাড়িয়ে আনলেন, যে হান্নান মাসুদকে আমরা দেখেছি যে তিনি 22 জুলাই গণস্বাস্থ্য হাসপাতালের সামনে তিনি আসলে এক ধরনের মানে কান্না করছিলেন। তার ওই কান্না কিন্তু মানুষকে ব্যাপকভাবে সহানুভূতি সৃষ্টি করেছিল তার প্রতি। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানে এসেও কান্না করেছেন। তো পরবর্তীতে যেটি হলো, সেই হান্নান মাসুদকে নিয়ে সবথেকে বেশি বিতর্ক সৃষ্টি হলো। এবং গণ অভ্যুত্থানের নায়ক যারা, তাদেরকে নিয়ে যদি আসলে এই ধরনের বিতর্ক সৃষ্টি হয়, এবং বিতর্ক বা অভিযোগ আসতেই পারে, কিন্তু প্রমাণ যদি থাকে, যেমন তিনি থানা থেকে চিহ্নিত চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলেন এবং তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ, বন্দর দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাণিজ্য করা। আমি আরও একটা গুরুতর অভিযোগ পেয়েছিলাম তার বিরুদ্ধে, তার সাথে একজন ঘনিষ্ঠ ব্যক্তি তার সাথে থাকতো। এখন আওয়ামী লীগের একজন এমপি, তাকে জাস্ট আপনার বন্দর পর্যন্ত, দুঃখিত মানে বিমানবন্দর পর্যন্ত দিয়ে আসতে হবে, বিমানবন্দর। তো এজন্য তার সাথে তারা একটা রেস্টুরেন্টে বসেছিল। এখন বসার পরে আলোচনা করলো যে একটা অ্যামাউন্ট দিবে, তো তারা 1 কোটি দিতে চেয়েছিল। এখন হান্নান মাসুদের যে ঘনিষ্ঠ ছিল, তাকে সে বলল যে আপনি 4 কোটিতে ডিল করেন। এটা হান্নান মাসুদ। তো হান্নান মাসুদ তো এরকম বিভিন্ন কর্মযোগের সাথে লিপ্ত হয়েছে এবং তার একটা প্রমাণ তো আমরা দেখলাম যে থানা থেকে তিনি চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনতে গেলেন। কি লাভ ছিল তার? তার মানে এদের দিয়ে তিনি চাঁদাবাজি করাইতেন এবং একটা ভাগ তিনি পাইতেন। যে অভিযোগ তিনি বিএনপিকে নিয়ে করেন, ওই একই কাজ তো তিনি আসলে যখন দায়িত্ব পেয়েছিলেন, মানে তাদের সরকার তো ছিল, তাই না? তো ওই অভিযোগ তো আসলে তার বিরুদ্ধে ছিল। তো যাই হোক, আপনি যে প্রশ্ন করলেন, দেখেন তো যে সময় এই তরুণদের আসলে দলটা গঠিত হবে, সেই সময় জামাত চিন্তা করলো যে এই তরুণদের দল, এইটাকে আসলে আমরা আমাদের দল হিসেবে আমরা বানাবো, অর্থাৎ আমাদের বাইরে তারা যেতে পারবে না। সেই সময় জামাত এবং শিবিরের কর্মীদেরকে এনসিপিতে ঢুকিয়ে দিল। আপনি খোঁজ নেন বা আপনি গবেষণা করে দেখতে পারেন যে এনসিপির 80% জামাত শিবির থেকে আসা। এখন যে সময় তারা আসলে ওই নির্বাচনী জোট নিয়ে কল্পনা করছিল, তো সেই সময় তারা কার সাথে যাবে? এককভাবে তো পারছে না, সেই অবস্থা নাই। নির্বাচনের 3 মাস পরে, মানে নির্বাচনটা 3 মাস পরে হলে একটা অবস্থা ছিল। তো সেই সময় তারা বিএনপির সাথে যাবে নাকি জামাতের সাথে যাবে? কেন্দ্রীয় মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে ওই যে জামাত আগে থেকে প্ল্যান করে রেখেছে যে আমাদের সিদ্ধান্তের বাইরে ওরা যেতে পারবে না, যে কারণে তাদের কর্মী ঢুকিয়ে দিয়েছে। তো ওই সিদ্ধান্তের সময় জামাত শিবির থেকে আসা সেই নেতৃত্ব যারা আছে এনসিপিতে, তারা বলল না, আমাদের এই কারণে আমাদের জামাতের সাথে যেতে হবে। এখন জামাতের সাথে তারা গিয়েছে। যাওয়ার আগে যা যা ঘটনা ঘটেছিল আপনি জানেন যে নাহিদ ইসলাম কি বলেছিল? নাহিদ ইসলাম বলেছিল যে বাংলাদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না।